দর্শকদের বোধহয় পয়সাটা উসুল হয়ে গেছে। রিশাদ হোসেন তিনি যেভাবে আসলে এই উইকেটে একটা বাউন্ডারি হাঁকানো কিন্তু খুব কঠিন, সেই জায়গায় 3টা 4 3টা 6 278-এর স্ট্রাইক রেট, আপনি 14 বলে 39 রান, আনবিলিভেবল। 300 স্ট্রাইক রেটে ব্যাটিং করা, এই জায়গাটাতে বাংলাদেশ যে 200 করতে পারবে, অর্থাৎ শেষের 5 ওভারে রান তখন প্রায় 60 রানের মতো দরকার এখানে 200 রান পার করতে হলে। সেখানে এই ধরনের একটা ক্যামিও আমরা খুব সচরাচর তো বাংলাদেশের ক্রিকেটারদের কাছ থেকে এই ধরনের ক্যামিও আমরা দেখি না। রিশাদের এই ক্যামিও আমরা একটা দেখেছিলাম শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটের মাটিতে, কিন্তু সিলেট বলেন চট্টগ্রাম বলেন সেই উইকেটটা তো আসলে ভালো হয়, সেই উইকেট তো এখানকার মতো উইকেট না। তাই ওই টাইপের কন্ডিশনে ওই ধরনের পরিস্থিতিতে রিশাদ ভালো করতেই পারতেন, কিন্তু আজকে মিরপুরের মতো এই কন্ডিশন যেখানে বল যেখানে পড়ছে সেখান থেকে 10 ডিগ্রি 12 ডিগ্রি 9 ডিগ্রি পর্যন্তও টার্ন করছে, তো এত টার্ন করার পর আসলে একটা ব্যাটসম্যান যে শট খেলবেন সেটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল। আপনারা দেখছেন যে সৌম্য সরকার বলেন, মাহিদুল অঙ্কন বলেন, সবাই কিন্তু যতবারই মারতে গেছেন ততবারই আউট হয়ে গেছে। এখানে শর্টস খেলতে গেলে আপনি তো বল ব্যাটে আসছে না, বল আসছে পরে, বল অনেক বড় টার্ন করতেছে, তো আপনি কোনোভাবেই শট খেলতে পারবেন না। শট যখনই খেলতে গেছেন, এমনকি সৌম্য সরকার তিনি তো নর্মালি শর্টস খেলে অভ্যস্ত, তিনিও আজকে চেষ্টা করে গেছেন যত সম্ভব উইকেটে টিকে থাকা। একটা সময় কিন্তু সৌম্য সরকার যখন সেট হয়ে গেছেন তখন তিনি কয়েকটা বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। এই টাইপের কন্ডিশন, আমি যে জন্য এই কথাগুলো বলছি, এই ধরনের কঠিন পরিস্থিতিতে যখন একজন ব্যাটসম্যান এইভাবে করে ক্লিন হিটিং করতে পারেন, তখন আলটিমেটলি কিন্তু আসলে তার অ্যাবিলিটি নিয়ে আসলে খুব বড় একটা মেসেজ যায় যে রিশাদ কী করতে পারেন, রিশাদের অ্যাবিলিটির জায়গাটা কোথায়। এবং এক্স্যাক্টলি ভাগ্যটাও বেশ পক্ষেই ছিল, বেশ কিছু ক্যাচ কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মিস করেছেন। এবং এই ক্রিকেটে এই উইকেটে এই টাইপের ক্রিকেট খেলার কিন্তু একটা উদাহরণ আমার মনে পড়ে যাচ্ছে। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন বাংলাদেশ দল ঠিক এই ধরনের একটা উইকেটেই আসলে ম্যাচ খেলেছিল, সেই সময়ের তামিম ইকবাল এবং সাকিবের একটা পার্টনারশিপ হয়েছিল এবং তারা দুইজনেই এর থেকেও ভয়ঙ্কর উইকেট ছিল বোধহয়, এবং সেই উইকেটে তারা খুব অ্যাটাকিং খেলেছিল টেস্টেও। তো আলটিমেটলি ওই জায়গাটাতে তামিম সাকিবের যে মন্ত্রটা ছিল যে এই ধরনের উইকেটে আপনি যতই ডিফেন্স করবেন না কেন, কোনো না কোনোভাবে আপনি আউট হয়ে যাবেন, কারণ বল কখনো আপনি প্রেডিক্ট করতে পারবেন না বল কেমন আচরণ করবে। তাই ওই জায়গাটাতে আপনি যখন বাউন্ডারি আদায় করার চেষ্টা করবেন, আপনি যখন একটু স্পেস পেলেই বাউন্ডারি হাঁকাবেন, তখন যেটা হবে যে বলার এক্স্যাক্টলি একই লাইনে বল করতে পারবে না, বলার ভুল লাইনে বল করবে। এবং রিশাদের ক্ষেত্রেও সেটা হয়েছে। রিশাদ যখন প্রথমে 1-2টা বাউন্ডারি পেয়ে গেছেন, ভাগ্য পক্ষে ছিল। ওই সময়টাতে যেটা হয়েছে যে রিশাদের সামনে ঠিক এক্স্যাক্ট যে প্রপার লাইন, সেই লাইনে ওয়েস্ট ইন্ডিজ আর বল ফেলতে পারেনি। একটা সময় তারা মনে হচ্ছিল তারা কি করবে, তারা একটু জোরে বল করতে গেছে, বল টার্ন করে নাই, রিশাদ সেটা খুব ভালোভাবে হিট করতে পারছে। সব মিলিয়ে রিশাদের এই ইনিংসের পাশাপাশি আমার কাছে মনে হয় যে মিরাজের ইনিংসটাও মূল্যায়ন করা খুবই জরুরি। এই জায়গায় এই উইকেটে আপনার উইকেটে টিকে থাকাটা খুব ইম্পর্টেন্ট। মিরাজ যদি এক প্রান্ত আগে না থাকতো, বাংলাদেশ কিন্তু কখনো এই রানটা এই পর্যায়ে আসতে পারতো না। আমরা দেখেছি যে শুরু থেকে ব্যাটসম্যানরা প্রচুর পরিমাণে উইকেট টিকে থাকার চেষ্টা করেছে, কোনোভাবেই যাতে আউট না হয়, সেই চেষ্টা করেও কিন্তু 100 রানের আগেই 4 উইকেট চলে গেছে। সো এই কন্ডিশনে একজন ব্যাটসম্যান শেষ পর্যন্ত থাকার কারণে, এবং মিরাজ আমরা দেখেছি মিরাজ যতবার ঠেকাচ্ছিলেন ততবারই গ্যালারি থেকে প্রচুর পরিমাণে শোর আসছিল, মিরাজকে স্লেজ করা হচ্ছিল, ভুয়া ভুয়া বলা হচ্ছিল, কিন্তু মিরাজ আসলে ওইগুলোতে কর্ণপাত করেননি। আমরা দেখছি যে গ্যালারির কিছু কিছু জায়গা থেকে মিরাজকে সমর্থনও দেওয়া হয়েছে মিরাজ বলে, এবং অপর প্রান্তে থাকা নুরুল হাসান সোহান কিংবা রিশাদ তারা বারবারই এসে মিরাজের সঙ্গে কথা বলছিলেন যে আপনি আসলে এক প্রান্তে থাকেন, এই মেসেজটাই হয়তো মিরাজকে দেওয়ার চেষ্টা করছিলেন, এবং ওইটাই মিরাজ করেছে। মিরাজ বড় শট খেলার চেষ্টাও করেননি, মিরাজ শুধুমাত্র উইকেটে থেকেছেন এবং আরেকজন ব্যাটসম্যানকে দিয়ে খেলিয়েছেন। সো এই সম্মিলিত যে প্রচেষ্টা, যে কারণেই এই কঠিন উইকেটেও বাংলাদেশ কিন্তু বেশ ভালো একটা স্কোর দাঁড় করাতে পেরেছে, এবং বাংলাদেশ যদি ভালোভাবে বল করতে পারে আসলে এই ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের জন্য জেতা খুবই কঠিন হয়ে যাবে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।